সরকারি জায়গায় তৃণমূলের অবৈধ পার্টি অফিস। প্রায় 12 বছর আগে মুর্শিদাবাদের ডোমকলের পুরসভার 2 নম্বর জিতপুর জোড়া ব্রিজ এলাকায় পিডব্লিউডির জায়গা জোরপূর্বক দখল করে অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে ওঠে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, পরে সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে এলাকার স্থানীয় বাসিন্দার কাছে। পরে সেই পার্টি অফিস ভেঙে ফেলার কাজ শুরু করেন ওই স্থানীয় বাসিন্দা। ভিডিও ভাইরাল হতেই শুরু রাজনৈতিক চর্চা, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এ বিষয়ে শাসককে এক হাত নিয়েছে ডোমকল এরিয়া কমিটির সিপিএম সম্পাদক। পিডব্লিউডিতে তৃণমূলের পার্টি বেস ছিল এবং টাউন সভাপতির নেতৃত্বে নাকি সেটা বিক্রি করা হয়েছে। যে বিক্রি করছে সেই আবার তৃণমূলের পার্টি বেসকে গুড়িয়ে করা যাবে। গোটা রাজ্য জুড়ে এটা চলছে, এই তো রাখা জানি। এই তৃণমূলের এই নেতারা করে খাওয়া, লুট করে খাওয়া, জমি বিক্রি করে খাওয়া, সরকারি জমি, খাস জমি দখল করা। এই আধিকারিকরাও তো হচ্ছে যে চোখ বন্ধ করে এসব দেখছে। আমাদের ডোমকলে বহু জায়গাতে ঘটনা ঘটছে, সমস্ত গোটা রাজ্যে যা ঘটছে। এসডিওকে জানানো হয়েছে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি। বাংলা কথা আছে রক্ষকই ভক্ষক। মমতা ব্যানার্জির ভাইরা জমি উদ্ধার করছে এবং তারাই সেই জমির উপরে নিজের আধিপত্য বজায় রাখছে। এটা অহরহ ঘটছে। এসডিও সাহেবকে জানিয়েছি, ব্যবস্থা না নিলে আমরা পথে নামবো এবং জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম এবং স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন, সেখানে তার দলের বিরুদ্ধে উঠছে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ। কিন্তু কিভাবে সরকারি জায়গায় গড়ে উঠেছিল শাসকের পার্টি অফিস, কিভাবেই বা তা অন্যজনকে বিক্রি করা হলো, কোনো কিছুই কি টের পায়নি স্থানীয় প্রশাসন? জানিয়ে উঠেছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।